একটা ছোট্ট বাচ্চা যে মুখ দিয়ে উচ্চারণ ঠিকভাবে করতে পারে না, যে এখনও কথা বলতে ঠিকভাবে শেখেনি, সেও ধূমকেতু ধূমকেতু করছে, সেও বলছে দেব মামার কাছে যাবে। আনন্দে তো মনটাই ভরে ওঠে ভাই। আর ধূমকেতু নিয়ে কিছু কথা বলার আছে, কিছু ধামাকা দেওয়ার আছে, সেগুলো নিয়ে সব কিছু নিয়েই কথা বলছি। প্রথমত চলে আসি হচ্ছে স্নেহাশিসের এই ভিডিওটাতে। বলে রাখে ধূমকেতু নিয়ে কিন্তু এক্সক্লুসিভ আপডেট দেবো, ওয়েট ফর ইট, সেটাও দেবো। তো দেবের নতুন বইয়ের নাম কি? ধূমকেতু। ধূমকেতুটা স্পষ্ট উচ্চারণ করতে পারছে না। ধেঙ্কুতু হলে মামালে। আচ্ছা, দেব মামার সাথে তুমি কোথায় যাবে? কোথায় যাবে দেব মামার সাথে? মেলায়। দেব তোমায় কি কিনে দেবে? দেব মামা আচ্ছা কি কিনে দেবে? বল কিনে দেবে। আর তুমি কি খাওয়াবে দেব মামাকে মেলায় গিয়ে? ফুচকা। আর কি? মোমো খাওয়াবে। কুটুস। ধূমকেতু ধূমকেতু করে এই ছোট ছোট বাচ্চারা ইয়ে করছে। ভাবা যায় আমরা যখন ছোট ছিলাম, স্কুল টুলে পড়তাম, তখন নাকি ধূমকেতু রিলিজ হওয়ার কথা উঠেছিল। আজকের দিনে পুচকে পুচকে বাচ্চারা বলছে আজকে ধূমকেতু রিলিজ হওয়ার কথা ছিল, যারা ঠিক করে কথা বলতে পারছে না, মানে ধূমকেতু উচ্চারণটা ঠিক করে করতে পারছে না। তো কিছু না ব্যাপার আছে এই ব্যবসার ভিতরে। এই বাচ্চাটি বোধহয় আগেরবারও ভাইরাল হয়েছিল, আমি যদি খুব ভুল না করি। তো দেবদারি ইয়ের ক্ষেত্রে আর কি, একটা দেব মামার কাছে যাবো এরকম, দেবের কাছে যাবো এরকম করে একটা ভিডিও করেছিল। তো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। দেবদাস সেটা শেয়ারও করেছিল, আই হোপ সো যে এটাও শেয়ার করবে। ধূমকেতু নিয়ে এত সুন্দর একটা আলোড়ন। ধূমকেতু এমন একটা সিনেমা যেটা এই পুচকে পুচকে বাংলার বাচ্চাদের মনে মনে জয় করছে আর কি। এই যে অনেকেই বলছে না ওয়ার্ড টু আসছে, কুলি আসছে, এই আসছে, ওই আসছে, ভাই তুমি কোথাও বাংলার মানুষজনদের এই ক্রেজটা করতে দেখছো? এই হচ্ছে বাংলার মানুষজন যারা লয়াল ফর দেবদা, যারা ছোট্ট ছোট্ট পুচকে পুচকে, মানে মা হোক, দিদি হোক, যাই হোক, তিনি তো মানে ব্যাক ক্যামেরা থেকে তিনিই তো শেখাচ্ছেন এগুলো। কেন একটা বাচ্চার ভিতরে তিনি এগুলো শেখাচ্ছেন? চাইলেই তো তিনি পারতেন হিন্দি, সাউথ ইত্যাদি শেখাতে, তিনি কিন্তু শেখাচ্ছেন। এটা আমার খুব ভালো লাগছে যে আপনি বাঙালি হিসেবে খুব ভালো কাজ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেবদার ক্রেজটা তুলছে আর কি, এটা একটা আলাদা বিষয়, এটা একটা আলাদা ভালো লাগার বিষয়। একটা বাচ্চা মাটির তালের মতন, তাকে যা শেখানো হচ্ছে সে সেটা বলছে আর কি। তো তার মানে মা বাবারাও কতটা এক্সাইটেড অ্যাবাউট ধূমকেতু, মানে শুধু বাচ্চারা নয়, বাচ্চাগুলো তো শুনলে দেবদাকে। আর একটা বাচ্চাকে তুমি যত খুশি শিখিয়ে নাও না কেন, ঠিক আছে, একটা ছোটো বাচ্চাকে তুমি একজনকে দিয়ে দেবে, যত খুশি বলবে যে একে পছন্দ করো, একে ভালোবাসো, একে করো, যতই তুমি বলে নাও না কেন, যতক্ষণ না ওই বাচ্চাটার নিজের ওই মানুষটার প্রতি ভালো লাগবে বা ইয়ে হবে, ততক্ষণ কিন্তু হবে না। এবার দেবদাকে বাচ্চারা কেন ভালোবাসে, তার একটা খুব সুন্দর একটা রিজন আমাকে একজন বলেছিল। দেবদার নাকি দুটো চোখ খুব মায়াবী এবং খুব মানে সিম্পল এবং খুব ইনোসেন্ট চোখগুলো স্পেশালি ওই চোখগুলোর জন্য বাচ্চারা নাকি দেবদাকে খুব ভালোবাসে। বাকিটা তো জানি না, আমিও কোনো দিন অত ভেবে দেখিনি, কিন্তু আমি ভালোবাসতাম ছোটোবেলা থেকে। যাই হোক, এবার বিষয় হচ্ছে আমরাও যখন ছোটো ছিলাম তখন তবে হ্যাঁ, আমরা কথা বলতে পারি না তখন এরকম, তখন দেবদা আসেননি। যাই হোক, মানে আমরা যখন ছোটো ছিলাম তখনও দেবদা, আর এরাও এখনও সেন্স হয়নি হয়তো এই মানুষ, এরা আস্তে আস্তে বড়ো হবে যখন, তারাও দেবদাই করবে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা দেবদা করছে, সবাই দেবদা করছে এখন। আচ্ছা, এইটা হচ্ছে একটা বড় বিষয়। এছাড়াও আরও এইটা তো একটা আপডেট অলরেডি। এছাড়াও হাসান আমাকে একটা আপডেট পাঠালো, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরেই দিয়ে দিচ্ছি। হাসান আমাকে যে আপডেটটা পাঠালো সেটা হচ্ছে, হ্যাঁ, এই যে টলিউডের মেরুদণ্ড দেব, এই পেজটা অনেক দিন বাদে ফিরে এসেছে, কিছু একটা সমস্যা হয়েছিল। এটা কিন্তু প্রজাপতি রিলেটেড আপডেট, দেবদার ভিডিও, তাই দিয়ে দিলাম। আপডেটটা হচ্ছে এটা যে মেগাস্টার দেব সঙ্গে উড়ান তুবরি ওরফে অভিনেত্রী সোহিনী চক্রবর্তী লন্ডন। তো উড়ান তুবরি বলে কোনো সিরিয়াল হয়তো হতো, সেখানের হয়তো কোনো ফেস আর কি এই মেয়েটি। তো সে ছবি ছেড়েছে আর কি দেবদার সাথে লন্ডনে। তার মানে তিনিও কিন্তু এই প্রজাপতি 2 আছেন। তো টেলিভিশন থেকে না ভোরে ভোরে লোক নেওয়া হয়েছে, যাতে পুরো মানে একদম ওই টেলিভিশনের যে অডিয়েন্সটা একদম পুরো স্টিক করা যায়, একদম পরিষ্কার যে তারা আসবেই, এই ফিলটা যাতে তৈরি করা যায়, সেটার জন্যই আরও বেশি করে করা হয়েছে। আচ্ছা, এইটা হয়ে গেল এই আপডেটগুলো। এবার তোমাদেরকে ধূমকেতু নিয়ে তোমাদের কিছু কথা বলে দিই। ধূমকেতু কিন্তু ওয়াইড রিলিজ পেতে চলেছে। ইয়েস, ধূমকেতু কিন্তু স্মল রিলিজ পাবে না। তো আমরা যেটা ভাবছিলাম যে ধূমকেতু একদমই ওই মোটামুটি শোজ পাবে 100টা, আর খুব বেশি হলে হল পাবে 30টা, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। মোটামুটি 30 থেকে 40টা হল পাবে, এটা কিন্তু হবে না, বেশি হল পাবে, ঠিক আছে। তার তুলনায় নাকি বেশি হল পাবে, এবং বাংলার কোনায় কোনায় ধূমকেতু রিলিজ হতে চলেছে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। আমি তোমাদেরকে জানাচ্ছি, এক্সক্লুসিভলি জানাচ্ছি।
ওয়াইড রিলিজ পেতে চলেছে প্রচুর প্রচুর হলসে। আর কালকে একটা কিছু লোক বলছিল যে ধূমকেতুরই তো ক্ষতি হলো কুলি আসাতে। না বন্ধুরা, এটা তোমরা ভুল জানো। আমি তোমাদেরকে বলে দিই, ধূমকেতু যেখানে 4টে শো পাওয়ার, সেখানে ধরো 10টা শো আছে একটা লোকের কাছে, ঠিক আছে, 6টা শো সে হিন্দি সাউথকে দেবে, আর বাকি 4টে শো সে বাংলা ছবিকে দেবে, ঠিক আছে। এই 6টা শো পুরোটাই পেতে হচ্ছে ওয়ার্ড 2, ঠিক আছে, পরিষ্কার কথা, ক্লিয়ার করে নাও আগে। এবার যদি কুলি আসে সেক্ষেত্রে এই 6টা শোর ভিতরে হয়তো 4টে শো ওয়ার্ড 2কে দেবে, 2টো শো কুলিকে দেবে, বা হয়তো কোথাও কি 3টে শো ওয়ার্ড 2কে দেবে, 3টে শো কুলিকে দেবে। এইভাবে মানে ভাগাভাগিটা হবে। বাংলা ছবির যেটা, সেটা বাংলা ছবিকে দেবেই, কারণ একটাই মাত্র বাংলা ছবি আসছে, সেখানে কিন্তু কোনো কম হবে না। মানে কুলি বেশি শো পেয়ে গেল, ওয়ার্ড 2 বেশি শো পেয়ে গেল, আর বাংলা ছবি পাবেই না, এই সিনারিওটা এবার হবে না। ইয়েস, এবার মর্নিং শো নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, তবে আমার মনে হয় 11টা থেকে 12টার ভিতরে মর্নিং শো খুলে যাবে, এরকমটা কিন্তু আইডিয়া করতে পারছি আমি, এবং মোটামুটি তোমরা ধরেই রাখো 11টা থেকে 12টার ভিতরে মর্নিং শো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। প্রথম দিনের আর কি বলছি, আমি তো ফার্স্ট শো যেখানে থাকবে সেখানে যাওয়ার চেষ্টা করবো, এবং তার সাথে ফ্যান সেলিব্রেশনও আছে। আই হোপ সো যেন সব কিছু ঠিকঠাকভাবে চলে, এবং সকাল 9টা, 8:30, 9টার সময় যদি শো দিতে পারে সব থেকে ভালো হয়, আমার জন্য সব থেকে ভালো হয়, কারণ আমি ছবিটা দেখে তারপরে পুরোপুরি ফ্যান্সদের সাথে দিন কাটাই আর কি। আমার এই মানে রিলিজের দিনটা আমার পুরো ফ্যান্সদের সাথে থাকে, ইভেন কি গোটা একটা মাসই তো আমি শুধু ফ্যান্সদের সাথেই কাটিয়েছিলাম খাদানের ক্ষেত্রে, এক্ষেত্রেও তাই হবে। আর ফ্যান্সদের সাথেই কাটাবো, মানে আমি আগস্ট মাসটাও পুরোটাই দেবিয়ান্সদের সাথে কাটাবো, সেপ্টেম্বর মাসটাও পুরো দেবিয়ান্সদের সাথে কাটাবো, কারণ রঘু ডাকাত রিলিজ আছে, সব মিলিয়ে এটাই হচ্ছে ব্যাপার। তবে লেটেস্ট আপডেট তোমাদেরকে যেটা বললাম সেটা ভালো করে মাথায় রেখো, ধূমকেতু কিন্তু ওয়াইড রিলিজ পেতে চলেছে, ধূমকেতু কিন্তু স্মল রিলিজ পাবে না, মানে ধূমকেতু কিন্তু কাবেরী অন্তর্ধান হবে না, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। হল মালিকরা এক্সাইটেড হচ্ছে ধূমকেতু নিয়ে, তারা কিন্তু একটা একটা করে ধূমকেতু তুলছে। কলকাতার বিভিন্ন হলে অলরেডি পোস্টার পড়ে গিয়েছে, আরও পোস্টার পড়া শুরু হয়েছে, বড় বড় কাট আউট পড়ছে, সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সর্বত্র। সিঙ্গল স্ক্রিনে দাপটও থাকবে, মাল্টিপ্লেক্সেও দাপট থাকবে। ইয়েস, নো শো শেয়ারিংয়ের খেলা কিন্তু এবারে ওয়ার্ড 2 খেলতে পারবে না সম্ভবত। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।